আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ব্লগটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আকাশে কি মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, তখনই আমি রিক্সা দিয়ে বরাবরের মতো ঘুরতে বের হয়ে যাই। আজকেও সেই কাজটাই করেছি, যেহেতু কিছুক্ষণ সময় পেয়েছি তো ভাবলাম রিক্সা দিয়ে একটু ঘুরি, বৃষ্টিতে ভিজি। তো জানি না কোথায় যাব, এখন আমি আছি কাঁটাবনের সামনে। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। আমি সব সময় পেলেই দিনের বেলা রিক্সা দিয়ে বৃষ্টিতে ভিজি। আর রাতে দেখা যায় বৃষ্টি নামলে আমি বারান্দায় বসে হাত দিয়ে বৃষ্টির পানিগুলি ধরতে আমার কাছে খুবই ভালো লাগে। কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি যাচ্ছি ঢাকা ভার্সিটির সামনে, যেহেতু ঢাকা ভার্সিটির এখানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এত গাছপালা, যখন বৃষ্টি নামে বাতাসে গাছপালাগুলি যে সুন্দর করে বাতাসে দুলতে থাকে দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়তেছে, বোঝা যাচ্ছে না। আর আকাশে কিন্তু অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছেন গাছের উপরে কি সুন্দর করে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে আমার এত ভালো লাগতেছে বলার বাইরে। এখানে একটি রাস্তার পাশে খাবারের দোকান দেখতে পেলাম, তো এটা দেখে আমার খুব খেতে মন চাচ্ছিল। পরে আমার বড় ছেলে এটা আমাকে এনে দিল, কিন্তু দেখে যতটা ভাল লাগছে কিন্তু খেতে মোটেও মজা না। এটা একটা বনরুটির মতো, এটার উপরে মেয়োনিজ দিয়ে দিয়েছে, কিন্তু খেতে একটুও ভাল লাগেনি। আর এখন এখান থেকে আমি যাব শহীদ মিনারে। এই যে দূর থেকে দেখতেই পাচ্ছেন শহীদ মিনার। এখন শহীদ মিনারের কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি শহীদ মিনারের কাছে চলে এসেছি। আর এখানে অনেক ধরনের ফুল, গোলাপ ফুল, বেলি ফুলের মালা, এগুলি দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর আমি সব সময় মন খারাপ হলে কি করি জানেন, রিক্সা দিয়ে ঘুরতে বের হয়ে যায়। কারণ রিক্সা দিয়ে ঘুরলে আমার মনটা অনেক ভালো লাগে, মনটা অনেক হালকা হয়ে যায়। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।